আমাদের দেশের সেনাবাহিনী নিয়ে গর্ব করবই না কেন? আজ যখন বাংলাদেশের কিছু সংখ্যক ডিস্ট্রিক্ট পানির নিচে তলিয়ে গিয়েছে, মানুষের গড়গুলো তলিয়ে গিয়েছে, কাউনের জায়গা নেই, শোনের জায়গা নেই, মানুষ বড় অসহায়, চারদিকে থই থই পানি, ঠিক এমন টাইমে সেনাবাহিনী বাংলাদেশের বন্যাত্ম মানুষের পাশে দাঁড়ালো। এবং ডক্টর ইউনূস সাহেব এই সময় একটি উদ্যোগ নিলেন, আমাদের দেশের সেনাবাহিনীদের পরামর্শ নিলেন যে তোমাদের একদিনের বেতন করে কেটে দেওয়া হবে এবং সেই টাকা সরকারি তকবিলে এসে বন্যাত্ম মানুষের পাশে দাঁড়ানো হবে। তোমাদের এখানে মত কি? তখন আমাদের দেশের সেনাবাহিনী কি বলেছে জানেন? বলেছে একদিন কেন, আমরা দেশের মানুষের জন্য আমাদের 1 মাসের স্যালারিও দিতে রাজি, তাও আমরা বন্যাত্ম মানুষের পাশে দাঁড়াবো এবং বন্যাত্ম মানুষের ক্ষয়ক্ষতি আবার আমরা পূরণ করার চেষ্টা করব। এরকম পজিটিভ চিন্তাভাবনা আমাদের দেশের সেনাবাহিনীদের মুখে শুনে আপনার কি এখনো মনে হচ্ছে না দেশ যে সত্যি 100% স্বাধীন হয়েছে? এই যে আজকে সারা বাংলাদেশের মানুষ বন্যাত্মদের মানুষের পাশে দাঁড়াচ্ছে, শুধু আমাদের দেশের সেনাবাহিনীই নয়, আমাদের দেশের সমস্ত সেক্টরের সরকারি চাকরিজীবীরাও স্বীকৃতি দিয়েছেন যে শুধু সেনাবাহিনীদের কাছ থেকে কেন বেতন কেটে নেবেন, আমরাও আছি বন্যাত্ম মানুষের পাশে থাকবো, আমাদেরও যত দিনের বেতন কেটে নিতে হয় ততদিনের বেতন কেটে নেন, তাও আমরা বন্যাত্ম মানুষের ক্ষয়ক্ষতি অনুযায়ী কিছুটা হলো তাদের ক্ষয়ক্ষতি পূরণ করার চেষ্টা করব। এরকম সোনার বাংলাদেশে আমরা আশা করেছিলাম, এরকম সোনার বাংলাদেশ আমরা সামনেও আশা করি, আর ভবিষ্যতের বাংলাদেশ যদি এমন হয় তাহলে আমাদের দেশ অনেক উন্নত হবে। ধন্যবাদ। মাছ ধরার জন্য যে নেট দিছে, নেট জাল, ওই নেট জালে শুনেছি গর্ভবতী এক মৃত মহিলা ওই নেটে আটকা পড়ছে। মানে ওই মহিলার স্বামীর স্বপ্ন বা ওই মহিলার স্বপ্ন তার বাচ্চা জন্ম দেওয়ার, ওই বাবা যে বাবা অপেক্ষায় আছে তার মেয়ে মা হবে, সে নানা হবে, সব স্বপ্ন বাদ দেন। শুধু কি মানে মানুষের চলার গতি দ্রুত করলে চলবে আর বাকিরা ডুবে মারা যাবে? বিভিন্ন মেগা প্রকল্পে মানুষের চলার গতি আমরা বাড়াবো, which is very good, কিন্তু অন্যদিকে মানুষ পানিতে ডুবে মারা যাবে, সেটার কোনো ব্যবস্থা আমরা করব না। ওয়াল্লাহি যারা এই বান নিয়ে কাজ করছে, এই বান যারা দিছে, যে বান ছুটে যায়, যে বান ভেসে যায় সহজে, তারা যদি যেই টাকা আর যে কন্ট্রাক্ট করে বান দিয়েছে তা যদি পরিপূর্ণ করে থাকে তারা গুনাহগার না। আদারওয়াইজ যত মানুষ মারা যাবে এদের খুনের দায় বহন করতে হবে যারা বান নির্মাণে দুর্নীতি করেছে, যারা দুর্নীতি করেছে বান নির্মাণের বাজেটে, যারা দুর্নীতি করেছে বান নির্মাণের কাজে, যারা দুর্নীতি করেছে বান নির্মাণের আসবাবপত্র সামগ্রী প্রোভাইড করতে গিয়ে যারা দুর্নীতি করেছে, সবাই এই ছোট্ট শিশু বাচ্চার খুনের দায় নিতে হবে, সবাই এই গর্ভবতী মহিলার খুনের দায় নিতে হবে। হাজার হাজার কোটি টাকার মানুষের খাট, আলমারি, ফ্রিজ নষ্ট হবে, রাষ্ট্রীয় সম্পদ হাজার হাজার কোটি অগণিত, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, তারপরে হচ্ছে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, এই জেলাগুলো একেবারে সমস্ত ফার্নিচার, ধান, চাল, মশলা, ফসলি জমিন, বাজার থেকে কিনা চালের বস্তা, বাজার থেকে কিনা ডালের বস্তা, এই সবগুলো তো নষ্ট হলো। হাজার হাজার মানুষের রিজিক নষ্ট হলো, সবকিছু কিন্তু নষ্ট হলো। এই সমস্ত রিজিক নষ্টের দায় যারা বান নির্মাণে দুর্নীতি করেছে, যারা বান নির্মাণ দেয় নাই অথচ দেওয়া উচিত ছিল, যাদের হাতে দায়িত্ব ছিল যে এখানে যাতে ওই বাইরের থেকে কেউ পানি ছেড়ে দিলে পানি এসে বেরিয়ে যাবে, এটা দমনের যারা উদ্যোগ নেয়নি, যাদের ভিতরে উদ্বেগ ছিল অথচ তারা দায়িত্ববান ছিল, এভরিবডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেসপন্সিবল হিসেবে থাকবে এবং প্রত্যেকে তার নিজ কর্ম বহন করে নিয়ে যাবে এবং প্রত্যেকে তার নিজ কর্মের জবাব নিজে দিতে হবে।